আলিপুর চিড়িয়াখানা নয়, তবে একটা দেখুন, দেখলে মনে হবে ছোট্ট একটা চিড়িয়াখানা। এখানে কত হনুমান, বীর হনুমান রয়েছে, সঙ্গে তাদের বাচ্চাদের নিয়ে। খাওয়ার জন্য এই বাড়ির সামনে চলে আসে, আর খাবার পেলেই উঠে যায় বাড়ির ছাদে আর জঙ্গলে। গিয়েছিলাম এক ফ্রেন্ডের বাড়িতে, গিয়ে এই রকম একটা দৃশ্য দেখব ভাবতে পারিনি। সঙ্গে সঙ্গে চালু হয়ে গেল আমার ভিডিও। তবে পিকচার এখনও বাকি, আরও কত কিছু দেখবেন। পাশেই যেহেতু জঙ্গল, কি নেই এখানে। আজ দেখা পেলাম হনুমান, আর পরে আসছে আরও একটা দেখার মতো জিনিস, কুমিরের থেকেও কম নয়। তবে কাছ থেকে দেখছিলাম যখন, খুব ভালোই লাগছিল। খুব যে হিংস্র এরা তা নয়, খাবার দিলে হাত থেকে নিয়ে নিচ্ছে। তবে এদের বুদ্ধি খুব। দেখুন, খাবার না দিলে জানলা দরজা ধাক্কা মারবে, বন্ধ করে দেবে। কম করে 12-14টা হনুমান রয়েছে এই জঙ্গলটায়। এদের আস্তানা। আর এই বাড়ির সামনে আসে খাবার খেতে। যতক্ষণ না খাবার দেবে ততক্ষণ এরা এই বদমাশি করে যায়। সঙ্গে দেখুন একটা বাচ্চা। বীর হনুমানজি। এত কাছ থেকে কখনো দেখিনি। এই হনুমানটার সঙ্গে বাচ্চা রয়েছে, দেখুন কি সুইট দেখতে।
এইবারে এক জিনিস দেখুন, কুমিরের থেকে কম নয়, এত বড় বড় গোসাপ, গোসাপই বোধহয় বলে, এক একটা নাহলে 14-15 ফুট লম্বা হবে, দেখার মতো জিনিস। কুকুর গেলে কুকুরকে তাড়া করে এরা, কুকুর ভয়ে পালায়। এরাও ওই খাবার জন্য এই বাড়ির পাশে চলে আসে। এই রকম গোসাপ আছে না হলো 5-6টা। কি বিশাল গোসাপ! আমার লাইফে আমি এত বড় গোসাপ দেখিনি। বেহালা বাটানগরে এই দৃশ্য ভিডিও করলাম। আরও একটা দেখুন, এটা আরও বড়, এর থেকেও বড় আরও একটা আছে, সেটা বার হয়নি। পুরো যেন একটা কুমির আসছে। এদেরকে দেখলে কুকুর পর্যন্ত ভয়ে পালায়, আর কুকুরকে দেখলে এরাও তাড়া করে। কুকুরও পাঁড়ের দৌড়। বাচ্চা কোলে এই হনুমানটা। টাটা, বাই বাই।